আজকে কথা বলবো টাকা দাখিল বা প্রিএমশন। কোর্টের ভাষায় টাকা দাখিলটা যেটা আমরা মনে করি, মানে যেটা আমরা টাকা দাখিল বলি, সেটা কোর্টের ভাষায় সেটাকে বলা হয় প্রিএমশন বা অগ্রক্রয়। এর অর্থ হলো আপনি কোনো সম্পত্তিতে বসবাস করছেন, সেইখানে অন্য একটা ব্যক্তি গিয়ে ওই সম্পত্তি কিনে নিল। তো সেই ক্ষেত্রে আপনি কোর্টে সেই টাকা, মানে যত টাকার দলিল হবে, ধরুন 1,00,000 টাকার দলিল হলো, তার সঙ্গে আরও 10% যোগ করে 1,10,000 টাকা যদি আপনি কোর্টে জমা করে দিন, তাহলে আপনি সেই জমিটা পেতে পারেন। কিভাবে পাবেন? তার আইনি দিক। যে জমিটি বিক্রি হচ্ছে সেই জমির যদি আপনি কোশিয়ারার হন, মানে সেই জমির অলরেডি একটা অংশ আপনার কাছে আছে, তো অন্য একটা অংশ কেউ বিক্রি করে দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি অগ্রক্রয়ের অধিকার পাবেন। মানে আপনি সেখানে টাকা দাখিল করে ওই সম্পত্তিটা নিজের নামে করে নিতে পারেন কোর্টের মাধ্যমে। তো প্রথম হচ্ছে অংশীদার যদি হন আপনি, তাহলে টাকা দাখিল করতে পারেন। দ্বিতীয়, আপনি যদি পাশের জমির মালিক হন, সেই ক্ষেত্রে আপনি টাকা দাখিল করতে পারেন। এইভাবে পরপর ধাপ আছে। একই অংশীদার বা একই রাস্তা ইউজ করছেন, একই ড্রেন ইউজ করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু টাকা দাখিলের অধিকারটা আপনার আছে। সুতরাং জমি যদি, মানে কোনো ব্যক্তি আননোন পার্সন, মানে অন্য জায়গাকার কোনো ব্যক্তিকে, মানে দেখা গেল অপরিচিত ব্যক্তিকে মানে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনার কাছে অধিকার আছে, আইনি অধিকার, আপনি সেটাকে কোর্টের মাধ্যমে টাকা দাখিল করে সম্পত্তিটা আপনি কিনে নিতে পারেন। সেই ক্ষেত্রে সে জমি পাবে না। সুতরাং আইন যে আমাদেরকে অধিকার দিয়েছে, সেই অধিকার আমরা চাইলে প্রয়োগ করতে পারি এবং আমরা আইন অনুযায়ী সেটাকে, সেই সমস্যার সমাধান করতে পারি। তো আমরা যে কোনো বিষয়ে ঝামেলা করব না, মারামারি করব না, অশান্তি করব না, আইন হাতে তুলে নেব না। আমরা কি করব? আইনের মাধ্যমে প্রতিটা সমাধান আইনের মাধ্যমেই করব। কেননা আইন হচ্ছে একমাত্র সমস্যার সমাধান।